যাচ্ছি পরের খবরে। যানজটে অতিষ্ঠ কুমিল্লাবাসী। তাদের অভিযোগ, যানজট কমাতে কোনো সমাধানের উদ্যোগ নেয়নি কেউ। সড়কের ক্যাপাসিটির সাথে যানবাহনের মিল বন্ধন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। এদিকে ট্রাফিক বিভাগের দাবি, সীমিত লোকবল দিয়েও তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লার কান্দিরপাড়ের মনোহরপুর, রাজগঞ্জ, চকবাজার ও টমসম ব্রিজ এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগেই থাকে। এসব সড়কে অবৈধভাবে দাপিয়ে বেড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা। এলাকার লোকজন বলছেন, নগরের কান্দিপাড় থেকে পুরো নগরের প্রধান সড়কের মোড় জুড়ে অবৈধ স্ট্যান্ড। যত্রতত্র সড়কের মার্কেটের সামনে গাড়ি রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। যাওয়ার জন্য গাড়ি চালানো যাইতো না, খুব কষ্ট হয় গাড়ি চালাইতে। এছাড়া নগরের পূর্বাঞ্চল চকবাজার মদিনা বাস স্ট্যান্ডের কারণে যানজটের ভোগান্তির মুখে পড়ে মানুষ। চকবাজারে দিনের বেলায় বড় ট্রাক থামিয়ে পণ্য নামানোর কারণেও যানজট বাড়ছে। মনে করেন যদি পুলিশ সাইপা জায়গা যে জ্যামটা লাগে আর ঠিকমতো ডিগ্রি করে তার জ্যামটা লাগে না। কিন্তু আমরা অতীতে অটো টাইনছি, এখন অটো মনে করেন সুন্দরভাবে যাইতে পারে না। এই রাস্তা আগের মতো নাই, সতর্ক দৃষ্টি রাখা উচিত, তাছাড়া হবে না। ট্রাফিক বিভাগ বলছে, নগরের সরু সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি, আর লোকবল সংকটের কারণে যানজট কমাতে ব্যর্থ হচ্ছেন তারা। নিজেও দেখতেছেন, আমরা যানজট নিরসন করার জন্য জেলা ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে যারা প্রতিবন্ধকতা তৈরি করতেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাফিকের যে জনবল রয়েছে, আমরা সেই জনবল আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার অনেকটাই বৃদ্ধিও করেছেন। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যানজট একটি সহনীয় পর্যায়ে রাখা যায় এবং মানুষ যেন সুন্দরভাবে চলাচল করতে পারে। কুমিল্লার ২৭টি এলাকায় তীব্র যানজট হয়। এর মধ্যে ১২টি এলাকায় ট্রাফিক পুলিশ আছে, ১৫টি এলাকায় কোনো ট্রাফিক পুলিশ নেই। ফারদিন নীরব, ৭১। দর্শক, এর আগে যেমনটা জানাছিলাম যে কুমিল্লায় যানজটে নাকাল এলাকাবাসী, তো সেখানকার যানজটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, জানাবেন যে যানজট নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি ধরনের ভোগান্তিতে তারা পড়ছেন এবং এই যানজট দূর করতে প্রশাসনের কি ধরনের উদ্যোগ দেখছেন? মূলত হচ্ছে ভোগান্তির কথা যদি বলি, এই যে সকালবেলা আপনি দেখছেন, সকালবেলায় কিন্তু এই যানজট ভোগান্তি সারাক্ষণ, যে সকালবেলা থেকে রাত এবং সন্ধ্যা অব্দি ভোগান্তি হয়। সাধারণ মানুষ নাবিশ্বাস তখনই যানজট থেকে মুক্তি পাবে, কারণ এই যে কর্মক্ষমতার যে সময়গুলি, কর্মের যে সময়গুলি, সেটি কিন্তু চলে যায় যানজটে। সেটিকে নাকালে সাধারণ মানুষের ভোগান্তির কথা প্রশাসন কিন্তু শুনলেও কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেই। একদিকে হচ্ছে সরু রাস্তা, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লার সবচেয়ে প্রাণ কেন্দ্র এই কান্দিরপাড় পূবালী চত্বর, সেখানে কিন্তু সবাইকে যানবাহনে উঠতে হয় আর নামতে হয়। সেই কারণ দেখিয়ে কিন্তু বড় বড় যানবাহন গুলো, বাসগুলো কিন্তু সেখানে কিন্তু থামে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বাসগুলো সেখান থেকে ছেড়ে যায়। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কুমিল্লা হচ্ছে ইজি বাইকের শহর, এবং ইজি বাইকের এই শহরে কিন্তু মাত্র ১০,৫৩০টি বৈধ রিক্সা, যদি পায়ে হ্যান্ডেল যে রিক্সা কিন্তু অনুমোদন রয়েছে। বাকি ৪ গুণ কিন্তু রিক্সা, ইজি বাইক এবং মোটর চালিত, ব্যাটারি চালিত রিক্সা কিন্তু সেখানে অহরহ চলছে। সিটি কর্পোরেশন কি সেই সমস্যাটি কিন্তু দেখছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেই। রয়েছে ট্রাফিক ব্যবস্থা কুমিল্লার ২৭টি পয়েন্টে এই প্রতিনিয়ত কিন্তু যানজট রয়েছে। তার মধ্যে মাত্র ১২টি পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা রয়েছে, বাকিগুলোতে কিন্তু ট্রাফিক ব্যবস্থা নেই। এই যে নেই, সেখানে কিন্তু তীব্র যানজট। যখনই স্কুল এবং কলেজগুলো খোলা থাকে, স্কুলের সময় থাকে, আমার বিপরীত পাশে আর বাঁ পাশে ওয়াইডব্লিউসি স্কুল, প্রতিনিয়ত সেই স্কুলের সামনেই কিন্তু স্কুল ছুটির সময় বা শুরুর সময় কিন্তু প্রতিনিয়ত যানজট হয়ে থাকে। এই যানজট কিন্তু নগরবাসীর দীর্ঘদিনের, প্রায় ১ যুগেরও বেশি কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেখানে অপ্রতুল সড়কগুলোতে বা বিপণী বিতানগুলোতে নেই কোনো পার্কিং এর ব্যবস্থা। যত্রতত্র যানবাহন যেখানে ইচ্ছে সেখানে থামছে, যেখান থেকে যাত্রীরা কিন্তু ওঠানামা করছেন। এবং কুমিল্লার এই নগরে ৩টি নগরে কিন্তু বাস টার্মিনাল রয়েছে, এবং টার্মিনাল গুলো সামনেও কিন্তু প্রতিনিয়ত যানজট। এই সড়কের সোজা
শেষ প্রান্তে কিন্তু বাস টার্মিনাল, যে চোখবাজার কাপুরিয়াপট্টি বাস টার্মিনাল, সেই টার্মিনাল থেকে কিন্তু শহরের নাগালে হওয়ার মধ্যে হওয়ার কারণে কিন্তু বাস টার্মিনালকে ঘিরে কিন্তু যানজটে পোহাতে হয় সাধারণ মানুষ। এবং এই মানুষের ভোগান্তি কিন্তু এক প্রকার নাভিশ্বাস। সেই নাভিশ্বাসী সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা যখন মাগরিবের আজান হয় তখন কিন্তু সেখানে প্রায় 20 থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি 20 থেকে 15 মিনিট শুধুমাত্র আস্তে ধীরে গতিতে কিন্তু চলতে থাকে সড়কগুলোতে। এবং এই সড়কে প্রায় কান্দিরপাড় থেকে শুরু করে রাজগঞ্জ, চকবাজার এবং এই কান্দিরপাড় থেকে শুরু করে টমসন ব্রিজ এবং আশাপুর বাস টার্মিনাল এবং সেইখান থেকে পুলিশ লাইন, ঝাউতলা এবং প্রায় 12টি এলাকায় প্রতিনিয়ত যানজট 15 থেকে 20 মিনিট সেখানে যানজট, এবং দীর্ঘ যানজটের প্রায় 2-3 মাস পর্যন্ত কিন্তু যানজট হয়ে থাকে। এই যানজটের জন্য অনেকগুলো সভা সেমিনার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সেই ব্যবস্থা নেই। অনেক ধন্যবাদ। দর্শক, কুমিল্লার যানজটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।